বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেবুদ্দার জাফরগঞ্জে ফিরিজপুরি ইউনিয়ন ফিরিজপুরি গ্রামে জুলাই যুগে দেবুদ্দারের কিছু সন্তান, কুমিল্লার কিছু সন্তান, যিনি জীবনের ঝুঁকি নিয়ে যারা পড়াশোনা করে তার না কুত্তার বিরুদ্ধে আন্দোলন করেছেন। আমার আস্তাদ ভাই বিভিন্ন জুলাই যুদ্ধ আন্দোলন দা কবুতর উপদেষ্টার হয়েছে, অনেক উপদেষ্টার হয়েছে। আমার আস্তাদ ভাই চাইলে টাইগার একটি আসন থেকে নির্বাচন করতে পারতো, কিন্তু করে না। কেন? ভাইয়ের টাকা পয়সার ব্যবস্থা নাই, ভাই গরিবের বন্ধু, গরিবের বন্ধুরা 12 তারিখ আমি দল বল বুঝি না, দল বল নির্বিচারে এই গরিবের বন্ধুরা সবাই বুঝিবেন না। যাইতে পারে চিন্তা আসলে 1 নাম্বার এমপি হইব আমার। এই মানুষটা দেবুদ্দারের যে সিপাহীটা মানুষের টাকা দেয়, আমারও ভাবছি টাকা দিয়ে বুঝতে না। আমার বড় ভাইয়ের টাকা দেয়, আর আমার বড় ভাই গেছিল আবিদপুর তেঁতুগাছের চলে তেঁতুকে আসছে আমার মহল্লা, আমার পাড়ার ভিতরে। ভাইয়ের সাথে ওইখানে আমার দেখবো না, আমার কপালটা খারাপ ছিল। আমি ভাইয়ের যেখানে থাকলাম, আমি ভাইয়ের সাথে থাকবো। ভাই আমার ছোট ভাই হিসাবে আপন করে আমি আমার বিপক্ষে যত চান্দাবাজ আছে দেখবেন এটি সব আমার বিপক্ষে, যত দুর্নীতিবাজ আছে এটি আমার বিপক্ষে, যারা দেখবেন এই যে টেন্ডারবাজি করে না এটি দেখবেন আমার বিপক্ষে। এখন এক হইয়া কেমনে হারানো যায় সব এটি এক হয়েছে। আমার কালকে একজন কইতেছে মাটি কাটার বিরুদ্ধে কথা কইেন না, আমি কে রে যদি কন ভোট করে মেরে দেবো। তো আপনি আমার ভালো তো যার বাড়িটা তার তো ভালো সবারই। আমি শুনছি যে আবার এই যে আমাদের মধ্যে এই যে কয়েক কাজটা হয়েছে না, আমাদের মধ্যে কিছু বাটফারা ছিল, এরা কাজ পেয়ে কি করছে একে নিজের বাড়ির উড়ানের মধ্যে রাস্তা নিয়ে ফাঁকা করছে, বুঝছেন? মানে খুবই খারাপ মানুষ। কই যাবে মানে যেই একটু ক্ষমতা পায় জায়গার দাম বাড়ানো লাগিয়া একদম রাস্তা নিজের বাইতে হয়ে গেছে। সবাই এটা চেষ্টা করে যে নিজের বাড়ির রাস্তাটা ফাঁকা করার লাগিয়া। মেম্বারের বাড়ির ওই যে ফইরফারও দেখবেন হচ্ছে বিটটা ইয়াটাও ফাঁকা। আপনি যদি গোনেন একটা রাস্তা দেখবেন আপনি এই আঙ্গুলটা শেষ করতে পারবেন না, পারবেন? একটা দেবিদ্বারে 350-400 রাস্তা, 212টা গ্রামের মেইন রাস্তা 350-400। এই রাস্তার মধ্যে আপনি 2-3টা রাস্তা ভালো, সবগুলা রাস্তা খারাপ না। আলহামদুলিল্লাহ সারা উপজেলার মধ্যে মানে সারা বাংলাদেশের 495টা উপজেলার না সবচেয়ে অনুন্নত উপজেলার যদি র্যাঙ্কিং করে দেবিদ্বার ফার্স্ট হইব, বুঝছেন? দেবিদ্বারের মানুষের টাকা পয়সা আছে তো, ধরেন বিদেশ থাকে, কর্ম করে খায়, নিজেরটা দিয়ে নিজে চলে। এইখানে হাবভাব বোঝা যায়, পোশাকে আশাকে, ব্যবসা পাতিয়ে, বিভিন্ন ইউনিভার্সিটিতে, কলেজে বা সরকারি জায়গায় আছে, কিন্তু রাস্তাঘাট, সরকারি অবকাঠামো র্যাঙ্কিং এ ফার্স্ট হবে যে সবচেয়ে খারাপ। আমার এটা আমার কথা না, এনার একজন একজন উনি আশা করে আইছিল, মানে উনার হাসনাত ভাইয়ের এলাকা হয়তো অনেক ভালো উন্নত, অনেক এটা সেটা। তুমি আমার আস্তে আস্তে কয় ভাই টপ 10টার মধ্যে যদি র্যাঙ্কিং করে খারাপ উপজেলা আপনারটা ইনশাল্লাহ 1 নাম্বার হবে। বুঝলেন? এক গোল দিয়ে খেতা শিলায় না, খেতা শিলায় কি 4 গোল দিয়ে একভাবে শুরু করে এক সাইড দিয়ে শুরু করে আস্তে আস্তে শেষ হবে, তাই না? এটা আস্তে আস্তে শেষ হবে, একদিনে সম্ভব না, একদিনে সম্ভব না। শোনেন কাকু কথাটা, একদিনে সম্ভব না, তবে একদিন সম্ভব। আজকে না হোক কালকে না হোক, একদিনে সম্ভব হবে না, তবে একদিন সম্ভব। এখন সেটা হচ্ছে কি, সেটার জন্য লাগবে বিশ্বস্ত মানুষ, লাগবে বিশ্বস্ত নেতৃত্ব লাগবে। ধরেন আপনি যে একটু আগে একটা অভিযোগ দিলেন যে স্কুল বানায়, কাকু ভালো আছেন না? স্কুলটা বানায় ভালো আছেন, স্কুলটা বানায়া হচ্ছে ইয়া খেলায় কেন খায়? কারণ নির্বাচনের আগে হাতে কন্ট্রাক্টরতে টেয়া নেয়, পরে নির্বাচনে জিতার পরে কন্ট্রাক্টররা কাম দেয়, কন্ট্রাক্টরের নির্বাচনের আগে যে টেয়াটা দিছে, নির্বাচনের আগে যে
নিজে নির্বাচনের লাগিয়া টিয়া দিচ্ছে না মেম্বার রে চেয়ারম্যান রে, পরে এই কন্ট্রাক্টর কি করে, কন্ট্রাক্টরের কাম দেয়, কন্ট্রাক্টরের কামের থেকে টাকা খায়। বুঝছেন বিষয়টা? এখন চেয়ারম্যান বা মেম্বারের যদি নির্বাচন করতে টাকা না লাগতো, সে যদি কারো কাছে বাধ্য না হইতো, তাইলে কি আর সে কাজ কি যে যোগ্য তাকে কাজ দেবে, তাই না? এই যে জুলাস নামে এক বাটফার একটা কাম পাইছে, জুলাস, আমি আন ভাইয়ের বাইর যান, এই মোবাইলটা বন্ধ করে রাখছে, এই যে এলাবাজের কাজটা আসছে না, এ পাইছে, পাইয়া কাজটা করার কথা ডিসেম্বরের মধ্যে, আজকে ডিসেম্বরের কই, আজকে 18 তারিখ, আর 12 দিন আছে, এই 12 দিনে কাম করার কথা, 12 দিন আরো অন্তত 3 মাসে পারবে না, ফোনও ধরে না, কামও করে না, বই আছে। প্রত্যেকটা জিনিসে আপনি প্রত্যেক 100 বার শুধু স্কুল না, প্রত্যেকটা কাজে এই যে আপনি দেবিদ্বার কাজটা করাইলেন, এই কাজটা কইরা আগের চেয়ে আরো খারাপ অবস্থা আমরা এখন চলতে পারি। মানে আর যে দেবিদ্বার মেইনটা মেইন না এখন তো করতেছে আবার, এখন আবার করছে, তো এই যে প্রসেস কয়দিন হইছে, এখনো তো এটা ওইটা হয়ে গেছে, কিন্তু আবার করতেছে। এবার সবসময় করতে একটা সময় লাগে, এই সময়টাই জনগণ কষ্ট পায়, মানে কোনো ফিনিশ নাই। যে এখন কাজটা ঠিকভাবে করতেছে না, একদম নিচ থেকে গ্রাউন্ড থেকে। আপনি শহরের যত কাজ করেন, পাশে যদি ড্রেন না থাকে, পানি যদি দৌড়তে না যায়, এই রাস্তা আপনি প্রতি বছর 2 বার করতে পারেন। আপনি রাস্তার মধ্যে পানি জমলেই রাস্তা। তারপরে এই যে দেবিদ্বার গেলাম, দেবিদ্বারের কাজ একটা মূল্যবান কথা বলছি, আমি যে জায়গায় দাঁড়ামো এই জায়গায় জিনিও টাকা খাইতো না, কারণ জানে টিয়া যদি খায় এদের ফ্ল্যাটের থেকে বিচ্ছেদটা বার করে নিলাম। দেখবেন আপনি দেখবেন আমার পক্ষে যদি কেউ কথা কয়, দেখবেন হয় এত সরকারি চাকরি করে, অথবা হচ্ছে আলেম ওলামা, স্কুলে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, অথবা শিক্ষিত মানুষ, অথবা ভালো ব্যবসায়ী, তারা দেখবেন আমার পক্ষে কথা কয়, হয়তো অন্য রাজনৈতিক দল, কিন্তু আপনার পোলা যদি ইউনিভার্সিটিতে পড়ে, দেখবেন আপনারা বুঝায় যে আব্বা ওনারে ভোট দেন। কিন্তু দেখবেন আমার বিপক্ষে কারা, আমার বিপক্ষে যত চান্দাবাজ আছে দেখবেন এটি সব আমার বিপক্ষে, যত দুর্নীতিবাজ আছে এটি আমার বিপক্ষে, যারা দেখবেন এই যে টেন্ডারবাজি করে না, এটি দেখবেন আমার বিপক্ষে। এখন এক হইয়া কেমনে হারানো যায় সব এটি এক হইছে, কারণ জানে আমি যদি কোন রকমে জিতি, এদের ফেডের থেকে আবার করে আমি রাস্তা ইটকে নাম। তো এই কারণে আপনারা যেটা দেখবেন কার লগে কোন মানুষ আছে, আলেম ওলামা কাদের সাথে আছে, ভালো মানুষগুলা কাদের সাথে আছে, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মানুষগুলা কাদের সাথে আছে, কর্মজীবী মানুষগুলা কাদের সাথে আছে, আর টেন্ডারবাজ কাদের সাথে আছে, ওই গুমতি নদীর থেকে যারা মাটি কাটে তারা দেখবেন কাদের সাথে আছে। আমার কালকে একজন কইতেছে মাটি কাটার বিরুদ্ধে কথা কইেন না, তো আমি কি কেরে যদি কন ভোট করে মেরে দেবো, কারণ তারা আবার কি করে এলাকা নিয়ন্ত্রণ করে। তো আপনি যদি তার বিরুদ্ধে কথা কন, দেখবেন যে ভোট কমে যাবো। আমাকে আমি যদি নির্বাচনের আগে ভোট কমার বয়ে তার বিরুদ্ধে কথা না কই, সেই নির্বাচনের পরে তো আমারে বেচা খাইলে বেচা খাবো না। এখন তার বিরুদ্ধে কথা কয়া, মাটি কাটাদের বিরুদ্ধে কথা কয়া ধরেন আমি জিতলাম না, তো কি হয়েছে, আমার কোনো লস আছে? কিন্তু যদি এই মাটি কাটা, এই ভূমিদস্যু গুলা আজকে রাখিয়া যদি আমি জিতি, এরপরে জিতার পরে যখন ওরা মাটি কাটবে, দোষটা আমার উপর আইবনি, আইবনি আমার উপরে দোষটা আসিল, আইব না? তো তার চেয়ে ভালো কি এই লোকের সমর্থন নিয়ে জিতার থেকে আমার হারা ভালো, হারা ভালো। কি কাকু, এই খারাপ মানুষের সঙ্গ নিয়ে জিতার থেকে হারা ভালো। আমারে ফোন দিয়া কয় ইয়া করো সাবধানে, এই মাড়ি যারা কাটে হন, আমাদের সিজন আছে, তারা সামনে নির্বাচন আছে, নির্বাচনের পরে কথা হবে। হ্যাঁ, গুমতির মাটি এবার দেখবেন তারা তো আমার পক্ষে থাকবে না, থাকবে দেখবেন তারা কারার লগে আছে, তারা যারা লগে আছে তারাও নির্বাচনের পরে তাদের কিছু করার থাকবে না, কারণ তারাই সমর্থন দিয়ে জিতাইছে। তো যেহেতু সমর্থন দিয়ে জিতাইছে, তো আর নির্বাচনের পরে দেখবেন মাটি কাটবে, ফোন দিবেন, ঠিক আছে দেখতেছি, ফোনটা কাটবো, শেষ, আর কোনো দেখবেন শেষ। পুলিশ কব লোক পাঠাইতেছি আমি পাঠাইতেছি, কয় ফোনটা কাটটা হচ্ছে অন্য কথা কো, আবার 2 ঘন্টা পরে ফোন দিবেন, আও কয়েন না, কুত্তার বাচ্চাটিরে কতক্ষণ ধরে কইতেছি গিয়ে আমি যাওয়ানোর আগে যদি ধরে গেছে, এই নাটক চলবে, বুঝছেন? এটা পাওয়া যায় না একদম শীতকাল। আগে এটা আমরা যখন বেড়াইতে যাইতাম ঈদের ছুটিতে নানার বাড়ি বা দাদার বাড়িতে, তখন দেখা যেত ঈদের ছুটিতে ডিসেম্বরের শেষে এরকম করে রোদ পোহানো। আর একটা হচ্ছে আগের রাতের ভাত গরম করে, তার এটা করকরা ভাত বলে না, হ্যাঁ পছন্দ আপনার করকরা ভাত। আর আগের রাতে রান্না করে রাখা শিম তরকারি গুঁড়া মাছ দিয়ে খাইছেন না আপনারা? আপনারা মনে খান না এইসব?
ধন্যবাদ দিয়ে পরিস্থিতি দিয়ে না এটা অসাধারণ, তাই না? ওইটাকে সব পরিবেশে খাওয়া যায়, এটা খাইতে হলে এরকম একটা পরিবেশ লাগে। তো যাই হোক, আপনারা সবাই এই পরিবেশে সবাই একত্রিত হয়েছেন। আপনারা অনেকে কৃষিকাজের সাথে জড়িত ছিলেন না? কৃষিকাজ তো করছেন একটা সময়। আপনারা বাড়িতে লাউয়ের চারা লাগাইছেন কখনো? লাগাইছেন না? একদম টিনের পাশে ঘরের সামনে লাউয়ের চারাটা লাগাইয়া তারপরে চারাটা যখন একটু বড় হয় তখন আমরা কি করি? এটা বাউনি দেই না? এটাকে জাহা দেই, তাই না? জাহারা যেখানে দেয় গাছটা এপ্রিলে পায় নাকি? জাহা যদি দেয় দক্ষিণ ফাইল গাছটা দেয়, জাহা যদি দেয় উত্তর ফাইল, আর জাহা যদি না দেয় গাছটা কি বড় হয়? আর গাছটা হইলে মরে যায়। গাছের জাত যতই ভালো হোক, জাহাটা যদি ঠিকঠাক ভাবে না দেওয়া যায় গাছটা কি বড় হয়? গাছটা কি আর বড় হবে? বড় হবে? এই যে জাহা দেওয়া, এটা এই যে ধরেন আমাদেরকে অনেকেই বলে প্রশংসা করলো, এটা করলো সেটা করলো, এগুলা আসলে লাভ হবে না যদি আপনারা জাহাটা ঠিকঠাক ভাবে না দেন। আমি মনে বুঝাইতে পারি নাই, আমি বুঝাইতে পারছি? আপনারা যতই দূর থেকে দাঁড়াইয়া জাহারা না দিয়া যদি আমি লাউ গাছের চারাটা লেগে দোয়া করতে থাকি, লাভ হইব? লাভ হইব? আমার এটা খোড়া দিতে হইব, শক্ত করে খোড়াটা দিয়া একটা মাছা দিতে হইব। মাছাটা দেওয়ার পরে লাউ গাছটার কাম হয়েছে বাইরে যাওয়ান। বারণের কাজটা কিন্তু আপনার না, আপনার কাজ হচ্ছে জাহা দেওয়ার একটা। জাহারা দিবেন আপনি, আর গাছটা নিজেই বারণের জন্য আপনাকে লাগবে না, লাগবে? কিন্তু জাহারা যদি আবার না দেন তার মানে আবার জাহারা দেওয়ার দায়িত্ব কার? জাহারা দিতে এটা আমার জন্য সম্ভব? জাহারা দিব কেনা? দিব আমার একটা কষ্ট আছে, আমার একটা কষ্ট